আল্লাহর বরত্বের ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিতে গলিতেও নামাজ আদায় করেন তারা। দোয়া করেন দেশ এবং জাতির মঙ্গলের জন্য। দিনের মেহনতে পরকালীন মুক্তিলাভের আশা ধর্মপ্রাণ মানুষের। এর আগে সকাল থেকে খিত্তায় খিত্তায় তালিমি বয়ান আর জিকির আসকারে মশগুল থাকেন তারা। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লাখো মানুষের অংশগ্রহণে কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করলেন এখানকার ধর্মপ্রাণ মানুষ। একেবারে মূল ময়দান অর্থাৎ 160 একরের যে ময়দান, সেই ময়দান ছাপিয়ে আশপাশের যে সড়ক রয়েছে, প্রধান সড়ক রয়েছে, অলিগলি রয়েছে, সেই অলিগলিতেও কিন্তু যারা অংশগ্রহণকারী রয়েছেন, মুসল্লিরা রয়েছেন, তারা অবস্থান নিয়েছিলেন এবং নামাজ শেষে তারা যে যার মতো করে যাদের গন্তব্য সেই গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং এখানকার মুসল্লিরা যারা নামাজে অংশগ্রহণ করেছেন, জুমার নামাজে, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, বৃহতে জামায়াতে অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মহান সৃষ্টিকর্তার শুকরগুজার করেছেন। তারা বলছেন যে বিশাল জামাতে অংশগ্রহণ করতে পেরে তারা সৌভাগ্যবান মনে করছেন নিজেকে এবং তারা দেশ ও জাতির জন্য যে কল্যাণ এবং যে দোয়া সেটি করেছেন। পাশাপাশি ব্যক্তি জীবনে যেই গুনাহ, সেই গুনাহ থেকে মাফ তিনি চেয়েছেন এবং পাশাপাশি যে মহান রবের যেই শুকর, সেই শুকর তারা করেছেন এবং কিছুক্ষণ আগেও একেবারে সিজদা অবনত ছিল মানুষ, লোকারণ্য ছিল এই এলাকায়। এখন কিন্তু যে যার মতো করে যে গন্তব্য, সেই গন্তব্যে তারা ফিরে যাচ্ছেন এবং বলে রাখি সকাল থেকে যে ইজতেমার কার্যক্রম, সেই ইজতেমার কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে এবং এই ইজতেমার কার্যক্রম জুমার নামাজের পরে কিন্তু আবারও যে বয়ান, বিভিন্ন ধরনের যে বয়ান, সে বয়ান শুরু হবে। আসরের নামাজের বিরতি হবে, আসরের নামাজের পরে আবারও বয়ান শুরু হবে। এরপর মাগরিবের সালাত আদায় করবেন এখানকার অংশগ্রহণকারীরা। এরপরে আবারও বয়ান শুরু হবে। বয়ানের পরে এশা নামাজের বিরতি, এশা নামাজের বিরতির পরে আবারও এশা নামাজের বিরতির পরে আবারও কিন্তু বিরতি, এশা নামাজের বিরতির পরে তারা পূর্ণ বিশ্রামে চলে যাবেন। এভাবে আজকে শুক্রবার অর্থাৎ জুমার নামাজের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলবে। এভাবেই বলা যায় যে দিনের যে কার্যক্রম, ইজতেমার যে কার্যক্রম, সেটি ধাপে ধাপে এক এক করে কিন্তু এভাবেই কিন্তু অনুষ্ঠিত হবে। বলে রাখি আজকে বাদ ফজরের পরে আজকে যে দিনের কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এখানকার যারা মুসল্লি তারা বলছেন যে শুধুমাত্র দুনিয়ার কোনো লাভের জন্য তারা এখানে অংশগ্রহণ করেননি। আসলে পরকালীন মুক্তি তাদের একান্ত কাম্য এবং এই যে ক্ষণস্থায়ী জীবন তারা আসলে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা বলছেন এবং ক্ষণস্থায়ী জীবনের থেকে তাদের যে স্থায়ী জীবন, পরকালীন জীবন, সেই পরকালীন জীবনে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এই ক্ষণস্থায়ী জীবন থেকে, সেই বিষয়টি তারা গুরুত্ব আরোপ করছেন এবং তারা বলছেন যে কোনো মুহূর্তে মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে। যেভাবে আছেন সেইভাবেই কিন্তু এই যে মৃত্যুর জন্য প্রস্তুতি, সেই মৃত্যুর প্রস্তুতির কথা তারা বলছেন এবং সবার চোখে মুখে আমরা একটি আত্মতৃপ্তি উপলব্ধি করেছি, সন্তুষ্টি উপলব্ধি করেছি, দেখেছি এবং সবার মধ্যেই এই যে ইজতেমায় অংশগ্রহণ করতে পেরে তাদের যে সন্তুষ্টি ভাব, সেটি লক্ষ্য করা গেছে। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের যে গণজামায়াত, এই জামায়াতে কিন্তু নিরাপত্তার যে ইস্যুটি, সেটি আসলে গুরুত্ব হয়ে ওঠে। নিরাপত্তার ইস্যুটি কিন্তু বেশ গুরুত্ব বহন করে। এই জন্য তারা বলছেন যে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ বলা যায় যে কড়া প্রহরায় রয়েছেন এবং কোনো ধরনের কোনো ফাঁক-ফোকর নিরাপত্তার মধ্যে তারা কিন্তু রাখেননি। বিশেষত আমরা দেখেছি গত কয়েকদিনে পুলিশ প্রধান, র্যাবের প্রধান এবং বিভিন্ন বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন, তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা ভবনের ছাদে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে ড্রোনের মাধ্যমেও। তো এভাবেই বলা যায় যে পুরো একটি বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই কর্মযজ্ঞে কিন্তু প্রশাসন সহ, সরকার সহ এবং এখানকার যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু 10,000 স্বেচ্ছাসেবকের মাধ্যমে যে আয়োজন, যে নির্বিঘ্ন করার জন্য সেই চেষ্টা তারা করছেন। তো কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় হয়েছে, এখন মুসল্লিরা নামাজ শেষ করে তারা তাদের যে বাড়ির উদ্দেশ্যে ফিরেছেন এবং কেউ এখানে থেকে গেছেন। তো এই ছিল টঙ্গী তুরাক্তির থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে।